হ্যালো দাদারা, কেমন আছেন সবাই? আজকে আমরা রওনা দিচ্ছি হচ্ছে স্কয়ার হসপিটালের জন্য। সেখানে আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই অসুস্থ, তাকে দেখতে যাব। যাই হোক, রাস্তায় প্রথমে এই ভদ্রলোকের সাথে দেখা। হ্যালো দাদা, তাকে অনেক স্মার্ট লাগছিল, তাই ক্যামেরা নিয়ে নিলাম। আমরা শাপলা চত্বর দিয়ে মতিঝিল যাব, মতিঝিল থেকে মেট্রো রেলে চড়ে তারপরে আমরা স্কয়ার হসপিটালে যাব। তো আমি কখনো মেট্রো রেলে চড়ি নাই, সেজন্য এই দুই ভাদাই ভাইকে সাথে নিয়েছিলাম যে আমাকে গাইড করে নিয়ে যাবে। কিন্তু প্রথমে যেই হতাশ হয়ে গেলাম, কারণ মেট্রো রেলের ভিতরে এত পরিমাণে সিরিয়াল, ভাইরে ভাই, বলার বাইরে। অনেকক্ষণ সিরিয়ালে ছিলাম। অনেকক্ষণ সিরিয়ালে থাকার পরে কাঙ্ক্ষিত কার্ড পেয়েছি। এই সেই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সোনার হরিণ, যেটা ছাড়া আমরা মেট্রো রেলে চড়তে পারবো না। দুই তলায় চলে গেলাম, মেট্রো রেল আসলো। এমন সময় হয়ে গেছে আরও একটা কাহিনী, আমার সাথে যে দুই ভাদাইমা ছিল, দুইটাকে আমি খুঁজে পাচ্ছি না। পরে আমি ভাবতে থাকি হয়তো বা এগুলো কোনো মেয়ের পিছনে চলে গেছে, অথবা গায়েব হয়ে গেছে। আমি এতে অনেক খুশি হয়েছিলাম যে ভাদাইমা দুইটা গায়েব হয়ে গেছে। হঠাৎ করে আমি ভিতরে প্রবেশ করি এবং এক একটা যে মফিস মার্কা হাসি, এটা দেখে বুঝতে পারি নিশ্চয় কোনো নারী দেখছে। পরে উল্টো দিকে তাকে দেখি, হ্যাঁ, ওই যে নারী বিদ্বেষী মানুষরা। এরপরে আমরা স্কয়ার হসপিটাল কাজটা শেষ করি রুগী দেখে। তারপরে আমরা চলে আসি অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে। এটা স্কয়ার হসপিটালের অপোজিট সাইডেই অবস্থিত। আরেকটি কথা না বললেই নয়, আমরা রাস্তার মধ্যে কিছু ঝামেলা ফেস করছি। তার মধ্যে একটা হচ্ছে, কিছু শিক্ষিত ছেলে পেলে এই ধরনের একটা স্টিকার গায়ের ভিতরে হুট করে এসে বসিয়ে দিচ্ছে এবং রীতিমতো তারা চাঁদা দাবি করছে, 200 টাকা করে দাবি করছে। চিন্তা করা যায়, এইটা শুনে তো আমার এই দাদা পুরাই অবাক হয়ে গেছে যে 200 টাকা করে কিভাবে দাবি করে। যাই হোক, এটা হচ্ছে একটা রীতিমতো ভিক্ষার সমতুল্য। তারা শিক্ষিত মানুষ, তারা এই ধরনের কাজ না করুক, এটাই আমাদের আশা। এবং নেক্সটটা যেন তারা এটা মাথায় রাখে। আরেকটা কথা, স্কয়ার হসপিটালের ভিতরে কোনো মুসলিম তরিকার বাথরুম নেই যেখানে আপনি বসে প্রসাব করতে পারবেন। এটা স্কয়ার কোম্পানির খেয়াল রাখা দরকার, কারণ দিন শেষে আমরা সবাই মুসলিম এবং ইসলামটা অনেক ফলো করি। আর আমরা অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে গেছিলাম, এখানে খাবারের অনেক ভ্যারাইটিস আইটেম আছে, এত কিছু মুখে বলতে পারবো না। মেনু কার্ড দিয়ে দিছি, আপনি স্টপ করে দেখে নিতে পারবেন। তো ওরা অনেক খুশি। বাঙালিয়া খাবার খেতে এসে এখন বলতেছে তারা কাচ্চি খাবে। অষ্টব্যঞ্জনের কাচ্চি নাকি অনেক ভালো, সে অনেক দক্ষ, এর আগে অনেক খাইছে। এজন্য সে দাবি করতেছে যে না, সে এখানে অনেক কিছুই জানে। আর তার মুখের হাসি দেখলেই বোঝা যাচ্ছে যে সে কতটা পেটু। এর সাথে উনি আছে, খাওয়ার জন্য রেডি হচ্ছে। ফাইনালি খাবারগুলো তারা পরিবেশন করে দিছে। খাবারের কোয়ালিটি অনেক মজা ছিল, অনেক ভালো ছিল। যারা কারণ বাজারে এই সাইডে আসবেন, অবশ্যই খাবারটা টেস্ট করবেন, ভালো লাগবে। অষ্টব্যঞ্জনের খাবারের অনেক মজা। যদিও তারা এই ভিডিওর জন্য আমাদের কোনো পেড করে নাই, তারপরেও খাবারটা খুব ভালো লাগছে, এর জন্য অনেস্ট রিভিউ দিলাম। অনেক ক্লান্তি শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় বিশ্রাম নিলাম। এরপরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানেই আমাদের ভিডিও শেষ করব। এমন এক পর্যায়ে একটা হয়েছে মজার কাহিনী, সেটা হচ্ছে শাহবাগীদের দেখতে পেলাম। ওইখানে অল টাইম মনে করেন কিছু না কিছু নিয়ে মিছিল মিটিং চলতেই থাকে, যেটা নিয়ে অনেক বিস্তর গবেষণা করে আমি বাজি ধরলাম যে দেখবেন ওইখানে শাহবাগীরা মিছিল করছে। হঠাৎ করে সামনে যেয়ে দেখি, হ্যাঁ, ওইখানে কিসের জন্য একটা মিছিল মিটিং হচ্ছে, পুলিশ টুলিশ দাঁড়িয়ে আছে। দেখে মজাই লাগলো যে না, এখানে যারা দাঁড়িয়ে থাকে তাদের হয়তো তেমন কোনো কাজকর্ম থাকে না। যাই হোক, এ নিয়ে বেশি কথা বলতে গেলে আবার ঝামেলায় পড়ে যাব। শাহবাগীদের নিয়ে কোনো কথা বলা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলামের পথে থাকবেন। এখানে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।